তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারকে এবার নিজের দায়িত্ব নিয়ে দেশের আইন শৃঙ্খলা ফেরানোর কাজে মনোযোগী হতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা। শুক্রবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এবং সংখ্যালঘু ঐক্য মোর্চাভুক্ত সংগঠনগুলি যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করেছিল। বাংলাদেশের সংখ্যালঘু নেতাদের অভিযোগ, বিএনপি সরকার মুখে বারবার জিরো টলারেন্সের কথা বললেও দেশে এখনো মব সন্ত্রাস চলছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা, হত্যাকাণ্ড এবং মন্দিরে বোমা হামলার ঘটনা এখনো ঘটে চলেছে। আর এই বিষয়ে কোনো ব্যবস্থাই নেয়নি তারেক রহমানের প্রশাসন। উল্লেখ্য, বিগত মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের প্রতি পদে বিপদ ছিল এবং বাংলাদেশে 2024-এর অগস্ট মাসে সেখান থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত হিন্দু, বৌদ্ধ সহ সংখ্যালঘুদের ওপর হামলা, নির্যাতনের 3100টি ঘটনা ঘটেছে। এই দাবি অবশ্য বাংলাদেশের নয়, রিপোর্ট ভারতীয় গোয়েন্দাদের। শুক্রবার ভারতীয় সংসদের নিম্নকক্ষ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাব, সেখানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই তথ্য পেশ করেছেন। ভারতের পার্লামেন্টে বাংলাদেশি সংখ্যালঘুদের ওপর নিপীড়ন, নির্যাতনের ঘটনার এই লিখিত পরিসংখ্যান প্রতিবেশী দেশের নতুন প্রধানমন্ত্রীর জন্য যথেষ্টই অস্বস্তিকর হবে তা বলাই বাহুল্য। এবং এই পরিস্থিতিতে আবার ঢাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলনে নেমে পড়লেন। সব মিলিয়ে তারেক রহমানের ওপর চাপ বাড়ছে। এই আবহে বিএনপি সরকার এক নতুন ঘোষণা করে দিল। ঢাকায় পুরোহিত, ইমাম সহ বিভিন্ন ধর্মীয় নেতাদের মাসিক সাম্মানিক ভাতা দেওয়ার কর্মসূচি উদ্বোধন করলেন। বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, দেশের মোট 4908টি মসজিদ এবং 990টি মন্দিরের ধর্মীয় প্রধানদের মাসিক সাম্মানিক দেওয়া হবে। পাশাপাশি এর আওতায় থাকবে গির্জা এবং বৌদ্ধ বিহারগুলিও। বিএনপি সরকারের এই আর্থিক সহায়তা প্রকল্পের রূপরেখা অনুযায়ী প্রতিটি মসজিদ মাসে মোট 10,000 টাকা সাম্মানিক হিসাবে পাবে। আর এক্ষেত্রে মসজিদের ইমাম পাবেন 5,000 টাকা, মুয়াজ্জিন 3,000 টাকা এবং খাদেম 2,000 টাকা করে পাবেন। অপরদিকে হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টানদের ধর্মস্থানগুলির জন্য প্রতি মাসে 8,000 টাকা করে বরাদ্দ হয়েছে। এর মধ্যে মন্দিরের পুরোহিত পাবেন 5,000 টাকা এবং সেবায়েত 3,000 টাকা করে পাবেন। এই বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপি সরকার বাংলাদেশের প্রতিটি মানুষদের সঙ্গে নিয়ে কাজ করতে আগ্রহী। পাশাপাশি সরকার সকল নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে বদ্ধপরিকর বলেও জানান তারেক রহমান। প্রসঙ্গত, বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলির প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, 2024-এর অগস্ট থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ জুড়ে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে লাগাতার হামলা, সন্ত্রাসের ঘটনা ঘটেছে। এমনকি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে 2 সপ্তাহে বেশ কয়েকজন হিন্দু যুবককে নৃশংসভাবে খুন করা হয়েছিল। জানি সরব হয়েছিল ভারত। এবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে লিখিতভাবে জানিয়েছেন, ভারত সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়টি বাংলাদেশ সরকারের সর্বোচ্চ নজরে এনেছে। আর সেই সঙ্গে ভারত এই বিষয়ে বিদেশি অংশীদারদের সঙ্গেও আলোচনা করেছে। বাংলাদেশের ধর্মীয় সহিংসতা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের মতো দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়েছে বলেই জানা গিয়েছে। আর সব মিলিয়ে চাপ বাড়ছে তারেক রহমানের ওপর। সেই চাপ কাটাতেই কি এবার ইমাম, মুয়াজ্জিনদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধদের সরাসরি সরকারি ভাতা ঘোষণা করলেন? এখন এই প্রশ্নই উঠছে। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশে অগণিত সংখ্যালঘু হিন্দুদের লাগাতার অত্যাচার, যা ইউনূস আমল থেকে শুরু হয়েছে, তারই রেশ তারেক রহমানের সরকারের চলে আসছে। এবার সেই সংখ্যালঘু হিন্দুদের সংগঠনের চাপে পরেই তারেক রহমানকে ভাতা ঘোষণা করে নতুন কৌশল অবলম্বন করতে চলেছেন। সংখ্যালঘু হিন্দুদের যে চাপ, তার নবনিযুক্ত বিএনপি সরকার এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান হাড়ে হাড়েই টের পাচ্ছেন।